আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কিছু কথা বলতে আপনাদের সামনে আসলাম। তিতুমিরের শিক্ষার্থীদের নিয়ে যে পরিমাণ টোলের শিকার করা হচ্ছে আর চুপ থাকে গেল না। আসুন একটু প্রেক্ষাপটটা আলোচনা করা যাক। সালটা হচ্ছে 2017 সাল। তৎকালীন ফ্যাসিস্ট সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঐতিহ্যবাহী 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর উদ্দেশ্য ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমানো এবং শিক্ষার মান উন্নয়ন করা। আসুন দেখা যাক এই মান উন্নয়নের নমুনা। অধিভুক্তির পর শুধু একাডেমিক সিলেবাসই পরিবর্তন করা হয়। ঢাবি তখন কাঁদছিল 7 কলেজের থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক্সাম নেওয়া। অধিভুক্তির পর যেসব সমস্যা হলো তা হলো, 1 নম্বর হচ্ছে ঢাবির সিলেবাস বই ন্যাশনালের, পড়ায় বিশেষ গ্যাডার, প্রশ্ন করে ঢাবির শিক্ষক, খাতা দেখে 7 কলেজের শিক্ষক প্লাস ঢাবির শিক্ষক। কি মজার না বিষয়টা? এছাড়া নানাবিধ সমস্যা ছিল, সেদিকে আর নাই গেলাম। আসুন এখন একটু আলোচনা করি 7 কলেজ নিয়ে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে সেখানে তিতুমির কলেজ কেন থাকবে না। আজ থেকে কিছুদিন আগে আপনারা একটি বক্তব্য খেয়াল করবেন শিক্ষা উপদেষ্টার। তিনি বলেছিলেন এই 7 কলেজের 5টি কলেজে ইন্টারমিডিয়েট থাকায় এই 7 কলেজকে নিয়ে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করা একটি জটিল। এখানে অনেক প্রশ্নের উত্তর রয়েছে। দেখুন, যারা বলতেছেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা হলে দেশের প্রেক্ষাপটে অনেক কলেজ আন্দোলনে নেমে আসবে, তাদের বলি, দেখেন ভাই, তিতুমির কলেজে দীর্ঘ 27 বছর ধরে ইন্টারমিডিয়েট নাই। এখানে শুধু অনার্স মাস্টার্স পড়ানো হয়। যেসব কলেজে ইন্টারমিডিয়েট আছে তারা চাইলেই তো আর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের দাবি করতে পারে না। এখন অনেকেই বলতে পারবেন যে শুধু ইন্টারমিডিয়েট থাকলেই বিশ্ববিদ্যালয় করতে হবে, বিষয়টা এমন না। উত্তরটা হচ্ছে, এখন আসুন দেখা যাক কেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সম্ভব। 1 নম্বর হচ্ছে তিতুমির কলেজের ভৌগোলিক অবস্থান, রাজধানীতে অবস্থিত। 2 নম্বর হচ্ছে এখানে ইন্টারমিডিয়েটের কোনো ঝামেলা নেই। 3 নম্বর হচ্ছে পর্যাপ্ত হল ও বাস রয়েছে। 4 নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে এখানে মোট 14 জন পিএইচডিধারী শিক্ষক রয়েছেন। 5 নম্বর কারণ হচ্ছে ঢাকা উত্তরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সংবাদ উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর একটি স্ট্যাটাস। তিনি লিখেছেন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পাবে কিনা সেটি বিবেচনা সরকার এবং রাষ্ট্রীয় একটা সিদ্ধান্ত। এর আগে পিছে ভাবার অনেক কিছুই আছে। এই ব্যাপারটিকে এত লাইটলি নিয়ে আনঅ্যাড্রেস রাখাটা খুবই হতাশার। এতগুলো শিক্ষার্থী একটা শিক্ষা সংক্রান্ত দাবি নিয়ে রাস্তায় বসে অনশন করছে, অথচ তারুণ্যের স্পিরিটকে বাহবা দেওয়ার নেতারা ব্যাপারটাকে গায়ে লাগাচ্ছে না মনে হচ্ছে। এমনই তথাকথিত মেধাবী শিক্ষার্থীদের আবার ট্রোলিং এর শিকার তো আছে। এই দেশে অভিভাবকহীনতায় শিক্ষার্থীদের আর কতদিন থাকতে হবে, এটি সবার কাছে আমার প্রশ্ন। তিতুমিরের 35,000 শিক্ষার্থীদের প্রাণের দাবি, তিতুমির বিশ্ববিদ্যালয় চাই।